আলিপুর মহিপুর এটি দেশের দ্বিতীয় বৃহৎ মাছের আড়ত। ইলিশের উৎপাদন বৃদ্ধি, মাছের উৎপাদন বৃদ্ধি এবং ইলিশের প্রজনন বৃদ্ধিজনিত কারণে প্রতি বছর পালন করা হয় নিষেধাজ্ঞা। ফলে বছরের অধিকাংশ সময়ই বন্ধ রাখতে হয় জেলেদের মাছ শিকার। বংশ পরম্পরায় তারা জেলে হওয়ায় নিষেধাজ্ঞার সময়টাতে বেকার হয়ে ঘরে বসে থাকতে হয় তাদের। ফলে পরিবার নিয়ে বিপাকে পড়তে হয় জেলেদের। আমরা তো বেকার থাকি, আমরা তো কাজ আমরা আসতে পারি না। অন্য ভেড়া যারা কাজ জানে, অন্য ভেড়া যারা কাজ জানে তারা যাবে, যারা না জানে তারা করবে কি? আমাদের এলাকায় আগে মাটিটাও কাটতে মানে ওরা দেয়া মানুষ শ্রমিক চলতে, এখন মাটিটাও কাটে মেশিন দ্বারা, কিন্তু এরা কোনো কাজই করতে পারে না, এদের চলতে ফিরতে খুবই কষ্ট হয়। জেলেদের বেকারত্ব নিয়ে উপজেলা মৎস্য অফিসারের সাথে কথা বললে তিনি উল্লেখ করেন সরকারি বিভিন্ন উদ্যোগের কথা। প্রতি বছর সামুদ্রিক মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য এবং টেকসই মৎস্য উৎপাদন প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার প্রতি বছর 20শে মে থেকে 23শে জুলাই 65 দিন সমুদ্রের সকল প্রকার মৎস্য আহরণের উপরে নিষেধাজ্ঞা দিয়ে থাকেন এবং এই সময়ে যে জেলেদের কর্ম বন্ধ থাকে সেজন্য আমরা 65 দিনে 86 কেজি করে তাদেরকে চাল বিতরণ করা হয়। সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞায় 85 কেজি করে চালের ব্যবস্থা থাকলেও তা না পাওয়ার অভিযোগ সাধারণ জেলেদের। চাল না পাওয়ায় নিষেধাজ্ঞার সময়টাতে পরিবার নিয়ে আর্থিক সংকটে দিন কাটাতে হয় তাদের। আমি দাঁড়াইছি 2-3 ঘন্টা দাঁড়াইছি, আমার চাল দিয়ে নাই, অন্য লোকের চাল দিয়েছে, যেমন লোক আছে গাড়ি চালায় হ্যাঁ চাল দিয়েছে, আর আমরা জেলে জাল ভাই কষ্ট করি চাল ভাই না। আমরা তো চেয়ারম্যান মেম্বারের কাছে যাই, গেলে তো ওদের নাম দিয়ে দিছি, যারা ভ্যান গাড়ি চালায়, মোটর সাইকেল চালায়, দোকানদার করে হারা চাল পায়, কিন্তু আমরা জালিয়ারা ঠিকই চাল পাই না। সরকারি অবরোধ দেয়, তো আমরা 2 মাস 22 অবরোধ দেয়, এবার 65 অবরোধ আমরা কি খাবো, আমরা তো ঘরে বই খাওয়া লাগে। তাই অসহায় জেলেদের প্রত্যাশা সরকারের পক্ষ থেকে যেন তাদের উপর সুনজর দেওয়া হয়।